নাফরমান তখন অবাক হয়ে যাবে, নিজের দেহের দিকে তাকিয়ে বলবে, হায় আল্লাহ, তোমরা সাক্ষী দিচ্ছ আমার বিরুদ্ধে, তোমরা কথা বলতে জানো? হাত পাওকে বলবে ইন্না লিল্লাহ, এ কথাটা যে কোনোদিন কইলা না, দুনিয়ায় থাকতে বললা না কেন? তোমরা এ কথা আমারে বললা না কেন? এই আল্লাহর বান্দা, আমরা কিন্তু কইলাম, এটা দিয়ে বললা না? তোমরা যে কথা বলতে জানো তাও জানি না, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? এ কোরআনে আছে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন সারা দেহের অঙ্গ, সারা দেহের চামড়া, সারা দেহ বলে উঠবে, হে আল্লাহর বান্দা, সকলকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন জিহ্বা দিয়ে, সেই আল্লাহই আমাদের সারা দেহকেই কথা বলার হুকুম দিয়েছে। আল্লাহ বললে জিহ্বাও বলে, আল্লাহ হুকুম দিলে সারা দেহ কথা। আল্লাহর হুকুম না থাকলে জিহ্বাও বলে না। যে লোক বুবা, এই লোকের জিহ্বা আসেনি, তো হে কথা কয় না, বলেন না? বুঝা গেল, আল্লাহর হুকুম হলে জিহ্বাও বলে, কাজে আল্লাহর হুকুম হইলে সারা দেহ বলে। যে লোক কানে শুনে না, বধির, এই লোকের কি এমন কান নাই? তো সে শুনে না, আল্লাহর হুকুম হলে শুনে। যে লোকের চোখে দেখে না, অন্ধ, তার কি এখানে চোখ বলতে কিছু নেই, একবার সমান, তো তো দেখে না কেন? আল্লাহর হুকুম নেই, ঠিক না বলে? অতএব সারা দেহ বাপ, আমার দেহ আমার বিরুদ্ধে চলে যাবে, এই জন্য আমার দেহের ঈমান আমলের চর্চা করা দরকার, যত্ন নেওয়া দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া সামউহুম আলসিনাতুহুম ওয়া আইদীহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন প্রত্যেকটা নাফরমান পাপীর জবান, তার হাত, তার পাও, তার বিরুদ্ধে সে যা করেছিল সাক্ষী দিবে। অনেক আয়াতের কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, ভেতরের অন্তর, সেটাও আমি আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হবে। আমি প্রশ্ন করব, কথা বলবো। সেই চোখ, কান এবং অন্তর আমি আল্লাহর প্রশ্নের উত্তর দিব। কোরআনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন মিথ্যাবাদী তার জবান বন্ধ করে দেব। মিথ্যাবাদী ওয়ালাউ আলকা মাআদিরা, কোরআনে আছে, মিথ্যাবাদী হাসরের ময়দানে টাল বাহানা করবে। যখন কথা চালু আছে, মুখ হেতে সংবং কথা করবে, মিথ্যা কথা বলবে। এই হাসরের ময়দানে বাটফার, হেন বাটফার, সিটার একবারে জায়গা, হেন এই জায়গা তো সিটা। সে আমল নামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা। আল্লাহ বলে, মানুষ তার নিজের আমল নামা দেখবে নাফরমান, আর দেখে ওজর পেশ করবে, আপত্তি করবে। আল্লাহ, এটা আমার মাচ্ছা, আমি তো মিশা কথা কইছি, অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মিশা কথা কইছি। মানুষ কিতা লেখকে তুইছি সব আবে তাবে, বুঝেন নাই? সুদ খাইছি আমি, ঠিক আছে, সুদ খাইছি আমি, ফিরতাম না, কিন্তু এইভাবে বুঝি 10টাতেও বুঝি বালাটিয়া নাই। কি কন না কন, কারে দিয়ে লেখাইছেন আল্লাহ? তে বেড়া বুঝি খালি পাইয়া লিখ খেলাইছে সব। তে আমার জিগাইছে সব 2 টাকার ব্যাপারে, হে বুঝছে কিছু? মানে এই সমস্ত 6-9 বাটপারি কথা বলতে চাই। আল্লাহ, এত মিথ্যা কথা আমি বলি নাই, আমি বেডি চাইছি, ঠিক আছে, কিন্তু এইভাবে না। আমি নামাজ পড়ি নাই, কিন্তু শুক্রবারে তো 2 রাকাত পড়ছিলাম, এইটা কো এটাই তো বোঝা যায় ফেরেশতা যে সদর বদর করছে, ওরা তো শুক্রবারটাও লিখছে না। শনিবার রবিবার দেখে নাই, বুঝলাম আমি পড়ি নাই, কিন্তু শুক্রবারে যে আমি 2 রাকাত পড়ছি, এটা কই? আল্লাহ বলবে, কি ও ফেরেশতা, ঘটনা কি? আমার বান্দার 2 রাকাত কো, শুক্রবারেরটা? ফেরেশতা বলবে, আল্লাহ ওযু আসিল না। এরম যে জিমাইছে, উৎকালাইছে, কত আগে ওযু আইয়ে যা। হ্যাঁ,
তামাশা করেন, হাসি দিয়ে বললাম আর কি। অসংখ্য মানুষ তার ফরজ গোসল আদায় হয় না, অসংখ্য মানুষের পবিত্রতা সহি শুদ্ধভাবে হয় না। তো যার পবিত্রতা হয় না, যে পবিত্র শরীয়ত সম্মতভাবে হয় না, খোদার কসম তার নামাজ একটিও কবুল হয় না। সে যদি কাবা ঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না। তো আল্লাহ তাআলা যখন বলবে সে মিথ্যা কথা বলতে শুরু করবে, তো আল্লাহ তাআলা বলবে ফেরেশতা দেখ, তার মুখে বন্ধ কর, মোহর মেরে দে, একদম সুপার গ্লু লাগাই না তার মুখ। তো আল্লাহ তাআলা বলেন তোমার মুখ জবান বন্ধ করে দেয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত তোমার পাও বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছ তা আমি আল্লাহর সামনে কথা বলব। অতএব বাপ আমার, বন্ধু আমার, এটাই আমার প্রথম কথা, নিজের দেহের দিকে নজর দেন। মোবাইল সাজাইয়া লাভ নাই বাপ, এটা মনে রাখেন দোস্ত, ছেলেরা, আমি সবাইকে বলতেছি, নওজোয়ান, এটা অনেক বড় একটা অধপতন আমাদের, এটা সম্মোহন, এটা একটা জাদু, এটা একটা মোহ, এটা একটা মায়া জাল। আজকের প্রজন্ম, তোমরা যারা নওজোয়ান, তোমাদেরকে বেঈমান সম্মোহন করেছে, মোহে ফেলছে, তোমরা ধোঁকা খাইছ, তোমরা প্রতারিত হয়েছ, বেঈমান তোমাদেরকে মাথা ঢুকাইছে। 24 ঘন্টা তুই অপদার্থের কাম হইল, শুধু একটা বড় মোবাইল হাতে রাখবি আর ডানে বামে উঠতে বসতে যা পাবি, কুত্তা বিলাই শুকর মানুষ গরু ছাগল হাঁস মুরগি বেড়া বেডি জোয়ান বুড়া সাদা কালো, শুধু ছবি উঠাবি, তোর নিজের ছবি উঠাবি হাজার আইটেমে, একবার বিভিন্ন আইটেমে। এই অসভ্য মানসিকতা, ফালতু মানসিকতা, এই ফালতু কাম তোমারে ছড়ায়া দিছে বেঈমানে। এটা সম্মোহন, তোমারে ধোকা দিছে। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ, কোন সুস্থ স্বাভাবিক ছেলে, মানুষের বাচ্চা এইভাবে ছবি তোলে না। এটা কোনো কথা হইতে পারে না, এটা পাগল হইতে পারে, মাতাল হইতে পারে, প্রতিবন্ধী হইতে পারে। প্রতিবন্ধী যে নিজেই নিজের চেহারার দিকে তাকায়, প্রতিবন্ধী এমনই হয়, হাসে, নিজেই হাসে, নিজেই হাসে, নিজে। আজকালকে আমাদের সম্মেলন ছিল কাবিলা, শাহিদ গামাল, একটা ছেলে মানসিক সমস্যাওয়ালা ছিল, ওই যে এই ছেলেটা দেখছেন না, এই ছেলেটা ওই আমাদের যে আয়োজনের যে এখানে রুম আলাদা, ওইখানে বসা ছিল একটা ছেলে। হে আমি নিজে অনেকক্ষণ তাকায় দেখছি, সে নিজে নিজে হাসে, এরম হাত তোলে, এরম করে, আহারে একবার সোফার থেকে নড়ে নিচে বসে, আবার উপরে বসে, আবার একটু চাপ দিয়া বই, কেমন জানি করে। সে তো প্রতিবন্ধী, সে বাস্তবিক অর্থে অসুস্থ, কথাটা বুঝছেন কি? এটা তো একটা প্রতিবন্ধীর কাজ। ওই দেখেন, ওই ছেলেরে দেখেন, ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন। হ্যাঁ, না, এটাই তো বাস্তবতা। কান অচল, কি বলতেছে এটা কোনোভাবে তাদের মাথায়